প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইকেলিং ক্লাবের উদ্যোগে রাজধানীর হাতিরঝিলে আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা ম্যারাথন ২০২৪ শিরোনামে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে মোট ৫,০০০ প্রতিযোগী অংশগ্রহণ করার কথা থাকলেও সকলের সুবিধার্থে ও আয়োজন সুষ্ঠুভাবে করতে ৫,০০০-এর পরিবর্তে ৩,৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে জানায় আয়োজক কমিটি। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ম্যারাথন আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইকেলিং ক্লাবের সভাপতি পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। ভোর ৫টায় শুরু হওয়া দৌড়ে ৩ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে ২১.০৯৫ কিলোমিটার পথ পাড়ি দেবেন প্রতিযোগীরা। ম্যারাথনের সময় পুরো ট্র্যাক জুড়ে দৌড়বিদদের নিরাপত্তা নিশ্চিতে একাধিক মেডিকেল সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। হাতিরঝিলে যাতে এই দৌড়টি উৎসব মুখর পরিবেশে হয়, সেইখানে চারিদিকে যেন সাজানো পরানো থাকে এবং আমরা একটি ইন্টারন্যাশনাল মানের এই ম্যারাথন প্রতিযোগিতা করার জন্য যে সকল ফ্যাসিলিটিস দরকার, অর্থাৎ দৌড়বিদে যারা অংশগ্রহণ করবেন আমরা সবই রাখবো। এদিকে হাতিরঝিল এলাকায় ম্যারাথন চলাকালে ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের পক্ষ থেকে বিকল্প পথ হিসেবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটা পার্টিসিপেন্টদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা এই দৌড়টি আয়োজন করব। পাশাপাশি ট্রাফিকের একটি ইস্যু আপনারা উত্থাপন করেছেন, আগামীকালকে সেই বিষয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ব্রিফিং হবে। যেহেতু হাতিরঝিলটা ওই সময় বন্ধ থাকবে, কে কোন রাস্তাটা ফলো করবে সেটা আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিব মিডিয়ার মাধ্যমে। রাজধানীর কার্টুন গার্ডেনের পুলিশ কনভেনশন হলে জয় বাংলা ম্যারাথনের কিট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। কিট বিতরণ চলবে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০ জনকে আর্থিক পুরস্কার সহ অংশগ্রহণকারীদের জন্য রয়েছে টি শার্ট, মেডেল ও সার্টিফিকেট। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।